আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি লেভেলে আছো তোমরা জানো তোমাদের ইংলিশে একটা টপিক আছে ট্যাগ কোয়েশ্চেন, এবং এখানে তোমাদের 5 নম্বরের এক্সাম হয় এবং এখানে 5-এ 5 পাওয়া কিন্তু খুবই সহজ। দেখো আজকের এই ভিডিওটা জাস্ট তুমি আমাকে 5 থেকে 8 মিনিট সময় দাও, দেখবা ট্যাগ কোয়েশ্চেনের 14 গোষ্ঠী আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো খুব সহজে। তো প্রথমে দেখো আমরা জানি যে ভার্বের মোট 4টা ফর্ম আছে। একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে টু ডু ভার্ব, মডেল অক্সিলারি, মোট 4টা। এবার দেখো টু বি ভার্বের মধ্যে পরে হচ্ছে এম ইজ আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট। টু হ্যাভ ভার্বের মধ্যে পরে হ্যাভ এস আর হ্যাড হচ্ছে পাস্ট। টু ডু ভার্বের মধ্যে পরে হচ্ছে ডু, ডিড, ডাস। ওকে, এবার মডেল অক্সিলারিটা পরে জানবো আমরা, জাস্ট এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে এনাফ। দেখো ট্যাগ কোশ্চেন করার কিন্তু 2টা নিয়ম আছে। প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে সেটা অপরিবর্তিত অবস্থায় আগে বসাইবা। তোমাকে এই পুরাটা একটা সেন্টেন্স দিল, এটা কোনো চেঞ্জ না করে তোমাকে খাতায় বসাতে হবে। তারপর একটা কমা দিতে হবে, এখানে ছোট দেখছো কমা বসে ট্যাগ কোশ্চেন বসে। এবার ট্যাগ কোশ্চেনটা তোমাকে বসাইতে হয় নোট অফ ইন্টারগেটিভ বসে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা বসাইতে হয়। এটা যদি না বসাও তোমার উত্তরটা কেটে দিবে। এবার দ্বিতীয়ত তোমাকে কি করতে হবে, পজিটিভ স্টেটমেন্ট, অর্থাৎ তোমার যদি পজিটিভ থাকে তাহলে সেটাকে তোমাকে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে সেটাকে তোমার পজিটিভ করতে হবে। অর্থাৎ হ্যাঁ থাকলে তোমাকে না করতে হবে, না থাকলে হ্যাঁ করতে হবে। যেমন দেখো, হাসান ইজ এ ট্রুথফুল বয়। এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর টু ডু ভার্ব এবং মডেল অক্সিলারি। এগুলোকে আমরা জাস্ট চেঞ্জ করবো। এগুলো যদি হ্যাঁ বোধকে থাকে এগুলোকে না বোধক করবো। তো দেখো আমরা লিখলাম ইজ, যেহেতু এখানে ইজ আছে তাহলে ইজেন্ট মানে নট ইউজ করলাম, নটটাকে আমরা এভাবে লিখলাম আর কি। হ্যাঁ, লেখার পরে হি লিখলাম, কারণ হাসান হচ্ছে একটা ছেলের নাম, তাহলে ছেলেরটা আমরা হি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আবার দ্বিতীয় সেন্সটা দেখো, শি ডাজ নট লাইক টি। এখন দেখো এখানে ডু ভার্ব আছে ডাজ, কিন্তু নট আছে, তার মানে এটা আমার না বোধক আছে, এখন এটা আমার হা বোধক বানাইতে হবে। তাহলে এখানে আমার ডাজ দিলাম আর এখানে সেন্টেন্সের সাবজেক্টটা বসাই দিলাম। দেখো তোমাকে কিন্তু সাহায্যকারী ভার্ব শিখাই দিছি। এবার এগুলোকে জাস্ট যখন তোমার নেগেটিভে থাকবে এগুলোকে কেমনে, অর্থাৎ তুমি এগুলোকে এভাবে লিখতে হবে। তুমি যদি ক্যান নট এন টু দিয়ে লেখো তাহলে সেটা তোমার কেটে দিবে। মোট 4টা রুল শিখবো, ঠিক আছে? দেখো প্রথমে যদি আমাদের সাহায্যকারী ভার্ব যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কি করব, দেখো হি ইজ এ লায়ার, এখানে ইজ কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তার মানে কি হি ইজ এ লায়ার লিখে আমরা জাস্ট ইজ অ্যান্ড হি লিখে দিলাম। ওকে, দেখো প্রদত্ত সেন্টেন্সে সাহায্য করে এন এরকমভাবে বসে, তারপরে ইন্টারজেকশন মার্কটা বসে। আবার লিখলাম দে ওয়ার প্লেইং, তাহলে কি ওয়ার, তাহলে ওয়ার অ্যান্ড দে, ঠিক আছে? এবার দেখো যদি তোমার সাহায্যকারী ভার্ব না থাকে, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এসব যদি না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, ডু ভার্ব ইউজ করতে হবে। ডু ভার্ব হিসেবে আমরা কি কি শিখছি দেখো, ডোন্ট আর ডাজেন্ট, আবার কি ডিডেন্টও আমরা ইউজ করতে পারবো, নো প্রবলেম। তো দেখো প্রথমে আমি লিখলাম হি রিডস এ বুক, তার মানে কি অ্যাস আছে এখানে, তার মানে আমি এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানে আমি ডাজ বসাবো, তাহলে ডাজেন্ট। এবার হি লিখলাম, এই হি। আবার দেখো উই প্লে ফুটবল, তাহলে এখানে কি ডু ভার্ব ইউজ করবে, কারণ এখানে আমার কিচ্ছু চেঞ্জ হয় নাই, তাহলে ডোন্ট। এবার উই আছে, ঠিক আছে? এবার রিনা স্যাং ওয়েল, তাহলে সিংয়ের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে, যেহেতু সিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, তার মানে এখানে আমাকে কী বসাতে হবে, ডিডেন্ট শি ইউজ করতে হবে। যেহেতু রিনা একটা মেয়ে তাই আমি শি ইউজ করলাম। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করবা। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমার সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, এখানে তোমার ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হবে। যেমন এখানে দেখো কমা বসে, এখানে তুমি কি কি ইউজ করতে পারবা ইম্পারেটিভ সেন্টেন্সে, ওন্ট ইউ, উইল ইউ, কুড ইউ, ক্যান নট ইউ এসব বসাতে পারবা, যে কোনো একটা বসাইলে হবে। এখন আমি যদি বলি ওপেন দ্য ডোর, তার মানে কি এখানে আমার সাবজেক্ট নাই, আমার মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে কি ওন্ট ইউজ করলাম, উইলও ইউজ করতে পারি, সমস্যা নেই। আর মনে রাখবা সেন্টেন্সে যদি লেটস থাকে তাহলে সেখানে শ্যাল ইউজ হবে, কোনো কথা না, লেটস থাকলেই শ্যাল উই। ওকে, এই রুলটা থেকে প্রত্যেক বছর একটা কোশ্চেন কমন থাকে, তাই মনে রাখবা লেটস থাকলে শ্যাল উই।
একটু আমরা প্র্যাকটিস করি। দেখো প্রথমে আমাদের যে সেন্টেন্সটা আছে ইউ লাইক হানি, এখানে ইউ লাইক হানি, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে আমাকে এখানে ডু ভার্ব ইউজ করতে হবে। এখন যেহেতু এটা সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে তার মানে ডোন্ট, এবার ইউ আছে, এবার ইউকে সাবজেক্ট করে দিলাম ওকে। এইবার দেখো দ্বিতীয় সেন্টেন্সটা বলছে দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং, এখানে নট কিন্তু আগে বলে দিছে, তার মানে আমি এখানে পজিটিভ করবো সেন্টেন্সটাকে, তাহলে ইজ নট, তাহলে কি ইজেন্ট ইট, তাহলে কি ইজেন্ট, যেহেতু দ্য ফ্যান একটা বস্তু তার মানে আমি ইট ইউজ করবো এখানে ওকে, ইজেন্ট ইট। সরি সেন্টেন্সটা বইয়ে একটু ভুল আছে, এটা হবে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এটা নেগেটিভ, তার মানে এটাকে আমি পজিটিভ করতে হবে না, তার মানে এখানে হবে ইজ ইট, এটা সেন্টেন্সটা একটু তারা বইয়ে ভুল দিছে। তারপরে দেখো শি ইজ প্রিটি, তার মানে কি ইজেন্ট শি ইজি, হি হ্যাজ এ প্রবলেম, তার মানে আমার কি অক্সিলারি হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব আছে, তার মানে কি হ্যাজেন্ট হি। আবার দেখো দে উইল গো হোম, দে উইল গো হোম, তার মানে কি উইল থাকলে আমাদের ইউজ করতে হবে কি জানো, ওন্ট, এটা মনে রাখবা, উইল থাকলে ওন্ট ইউজ করতে হবে। আমরা এখানে উইল উইল নট এটা কোনো ওয়ার্ড হয় না, ঠিক আছে, তাহলে কি ওন্ট তারপরে ডি। এবার লাস্ট দেখো, লাস্ট হচ্ছে আই এম রাইটিং এ লেটার, তাহলে এম থাকলে কি ইউজ করতে হবে জানো, এম থাকলে আরএন্ট ইউজ করতে হবে। তুমি চাইলে এইন্টু ইউজ করতে পারো, কিন্তু এটা মনে রাখাটা কষ্ট, কারণ আরএন্টের সাথে তো আমরা সবাই পরিচিত, তাহলে আরএন্ট আই ওকে।